اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين শতজাতপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক কুরআনুল কারীমের মাহফিলে রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার জন্য চাতক পাখির মতো বসে রয়েছেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন এই মাহফিলখানা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তুমি নাজাতের জন্য ওসিলা করে দিও। রব্বুল আলামিন সারা জীবন ভরে শুধু গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা জীবনটাকে জাহান্নামী বানিয়েছি। হায় আল্লাহ তাআলা, এত পরিমাণ গুনাহ আমরা করেছি, আমাদের সামনে যদি একটি কলম এবং যদি সাদা কাগজ দেওয়া হয় জীবনের বড় বড় গুনাহগুলো আমরা লিপিবদ্ধ করে দিতে পারবো। রব্বুল আলামিন গুনার দিকে তাকাবেন না, রহমতের দিকে তাকাও। আমাদের আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমরা যারা তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত তুলেছি, হায় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আল্লাহ অনেকেরই জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে। রব্বুল আলামিন একটি অক্ষর মা মনে হয় যেন সমস্ত মধু আল্লাহ তুমি মায়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলে। হায় আল্লাহ তাআলা, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে হায় আল্লাহ তাআলা সন্তানের নাভির সাথে তার লাগিয়ে দিয়ে তুমি আল্লাহ তাআলা দুইজনের মধ্যে বন্ধন তৈরি করে দিয়েছিলেন। রব্বুল আলামিন মা যখন সন্তানকে প্রসাব করেছে মা শাহাদাতের মতো রক্তাক্ত হয়ে যায়। রব্বুল আলামিন চক্ষু ভিজা পানি নিয়ে শাহাদাতের মতো রক্তাক্ত শরীর নিয়ে মা যখন সন্তানের মুখের দিকে তাকায় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে টেন্ডেন্স দাগিয়ে দিয়েছিলে, দেখ কি হয়েছে। মা যখন শাহাদাতের মতো রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চক্ষু ভিজা পানি নিয়ে যখন সন্তানের মুখের দিকে একবার তাকিয়েছে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলেন। রব্বুল আলামিন সেই মা যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ কবরখানাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে অনেকেরই পিতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে। হায় আল্লাহ তাআলা মেহেরবানি করে বাপজানের কবরখানাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন অনেক সময় মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা কবর জিয়ারত করে থাকি। রব্বুল আলামিন আবার অনেক সময় অন্ধকারে আল্লাহ তাআলা সন্ধ্যার পরে যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবাকে আল্লাহ তাআলা আমরা যদি ডাকাডাকি করি কবর থেকে জিজি পোকার ডাক ছাড়া কোনো ডাক শোনা যায় না। রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা সেই মা বাপ যাদের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ কবরখানাকে তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা জানি হায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা যদি এক জায়গায় করা যায় রব্বুল আলামিন মায়ের সমান হবে না। দুনিয়ার সমস্ত মায়ের ভালোবাসা যদি এক জায়গায় করা যায় নবী রাসূলগণের ভালোবাসার সমান হবে না। সমস্ত নবী রাসূলগণের ভালোবাসা যদি এক জায়গায় করা যায় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম ভালোবাসার সমান হবে না। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মা বাবার প্রতি সামান্যতম দয়া দিয়ে মহব্বত করে মেহেরবানি করে আমাদের মা বাবাকে আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও। ইয়া রব کرم تو اگر کرے ہو بات دے جبا کو جو دل فر اثر کرے سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله الله পাক রব্বুল আলামিন সূরা কাউসারকে তিনি কি জন্য নাজিল করলেন আমি সরাসরি পবিত্র কুরআনুল কারীমের দিকে আমি চলে যাব। তার পূর্বে একটু শানে নুজুল সম্পর্কে বলবো যে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার তিনি কি জন্য নাজিল করলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম স্ত্রীর নাম কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
ওই খাদিজার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মেয়ে সন্তান দিয়েছিল। জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4টি মেয়ের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাঁচিয়ে রাখলেন। আবার ওই হযরতে খাদিজার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি ছেলে সন্তান দিয়েছিলেন, আব্দুল্লাহ, আবুল কাসেম, তৈয়ব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা, তার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মেয়ে সন্তান দিলেন আর 3টি ছেলে সন্তান দিলেন। হযরতে খাদিজার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ মারিয়া বিনতে কিবতিকে বিবাহ করলেন। সেই মারিয়ার গর্ভে আরেকটা ছেলে সন্তান দিল, তার নাম হলো ইব্রাহিম। আমার ভাইয়েরা, শৈশবকালে 4টি সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে উঠায় নিয়ে গেলেন। নবীর ছেলে নবী হওয়ার কথা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শুরু করে বিশ্ব নবীজি পর্যন্ত অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান দিয়েছিল। নবীর ছেলে নবী হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীজিকে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, হে মুহাম্মদ, আপনি দুনিয়ার কোন পুরুষের পিতা নন, আপনি হলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আপনার পরে কোনো নবীও হবে না, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আপনার পরে কোনো নবী হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল। এরপরে আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নবী ছিল। নবীর ছেলে নবী হওয়ার কথা। আমার ভাইরা, আমাদের নবী তার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ছেলে সন্তান দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের থেকে ঘোষণা করে দিলেন, হে নবী, আপনার পরে কোনো নবী হবে না, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর 4টি ছেলে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শৈশবকালে নিয়ে গেলেন। আল্লাহর নবীজি ছেলেদেরকে কোলের ভিতর রাখিয়ে নবীজি কাঁদিতেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি বসে আছেন। হঠাৎ মাথা মুবারক আকাশের দিকে উঠালেন। আমার ভাইরা, আবার কিছুক্ষণ পর নবীজি মাথা মুবারক নিচের দিকে তাকিয়ে নিচের দিকে নামিয়ে আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হেসে ফেললেন এবং রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভাইরা, সাহাবা কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, আপনি আপনার মাথা মুবারক আকাশের দিকে উঠালেন, আবার কিছুক্ষণ পর আপনার মাথা মুবারক, আপনার মস্তক নিচের দিকে নামিয়ে আপনি আপনার জবান থেকে মুস্কি মুস্কি হাসি দেখতে পেলাম এবং আপনার চোখ দিয়ে কি জন্য পানি বের হচ্ছে আমরা কিছুই বুঝতে পারলাম না। আমার ভাই রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা, এইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার উপরে সূরা কাউসার নাজিল করেছেন। যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামতের কথা বলেছেন, কাউসারের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই কাউসারের ওয়াদা আমার জন্য করেছেন, এই জন্য তোমরা আমার মুখে জান্নাতের হাসি দেখতে পেয়েছো। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনালেন। আমার ভাইয়ের আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে পড়লেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবীরা বলো তো কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, কাউসার কি জিনিস আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ফা ইন্নাহু নাহরুম ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহর। যারা বলেন সুবহানাল্লাহ। কাউসার কি? জান্নাতের একটি নহর, যা রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। আমার ভাই রাসূলুল্লাহ বললেন, ওয়াদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা খায়রুন কাসীরুন, যেই কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। তারাদু আলাইহিল উম্মাতু ইয়াউমাল কিয়ামাতি আনিয়াতুহু আদাদুন নুজুমুন ফিস সামা। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে, পাপীরা দাঁড়িয়ে থাকতে পারবে না। পাপের তারতম্য অনুযায়ী কারোর ঘাম টাকনো পর্যন্ত হবে, কেউ পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ আমার ভাইরা কারোর ঘাম হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত হতে থাকবে। পাপীরা দাঁড়িয়ে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 12টা সূর্যের মুখ আল্লাহ তাআলা খুলে দেবেন। পাপীরা আমার ভাইরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন বিপদের সময় মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাউজে কাউসার সম্পর্কে বলেছেন, আসাদ্দু বায়াদুম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, দুধের চেয়ে ধবধবে সাদা, মধুর চেয়ে সুমিষ্ট। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, আমার ভাইরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন তার পিপাসা লাগবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাতের ভিতরে কোনো তৃষ্ণা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন লাযযাতিল লিশশারিবিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে, জান্নাতের ভিতরে মধুর ঝর্ণা থাকবে, জান্নাতের ভিতরে দুধের ঝর্ণা থাকবে। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য আল্লাহ এই সমস্ত নিয়ামতগুলো তৈরি করে রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা, আকাশে যত তারকা তোমরা দেখতে পাও, আকাশে যত তারকা তোমরা দেখতে পাও, আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য তত পরিমাণ গিলাস থাকবে। আমার উম্মতের আমার কাছে আসবে, আমি নবীজি হাউজে কাউসারের পানি থেকে পানি উত্তোলন করে আমি নবীজি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা রাজি আছেন না? রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। তবে কিছু শর্ত আছে, সেগুলো পর্যায় করে আমি বলবো। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন
দুই শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। আওয়াজ দিয়ে বলতে হবে কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক হাউজে কাউসারের পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। তাদের নসিবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার জটবে না। এক নম্বর হলো আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে কমপ্লিট করে রেখেছেন, ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। আর সেই ইসলামের শরীয়তের নেতাকে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বানালেন। তার মানে ইসলাম কমপ্লিট। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সেই কমপ্লিট করার ভিতরে, ইসলামের ভিতরে যারা বিদআত ঢুকিয়েছে, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত বিদআত সৃষ্টিকারীরা আমার আল্লাহ পাক হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে মাহরুম করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কারা? যারা বিদআত সৃষ্টি করেছে। বিদআত, বিদআত কাকে বলে আমরা অনেকেই জানে না। এই মাউত আবিষ্কৃত করা, এই যে মাউত আমি কথা বলতেছি, এটা মাউত দিয়ে কথা বলে, এটা বিদআত নয়। এই যে মোবাইল, এটা বিদআত নয়। বিদআত তাকে বলা হয় দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর নাম হলো বিদআত। কথাকে বুঝেছেন? দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানোর নাম হলো বিদআত। আর বিদআত সৃষ্টি করে পৃথিবীতে সবচাইতে একটা দল, তাদের দলিল হলো একটা। যারা বিদআত সৃষ্টি করে তাদের দলিল কয়টা? জোরে বলেন তো। সবাইকে বলতে হবে, যারা বিদআত সৃষ্টি করে তাদের দলিল কয়টা? দলিল হলো একটা। দলিল বলে দেব। তারা বলে থাকে আমাদের বাপ যা করেছে আমরাও তাই করব, আমাদের দাদারা যা করেছে আমরাও তাই করব। এই শ্রেণীর লোক আছে না? আর একটা হলো মুশরিক। এই মুশরিক এবং এই বিদআত সৃষ্টিকারীরা, এদের দলিল হলো একটা। মুশরিকদের দলিল একটা, বাপ যা করেছে আমরাও তাই করব, দাদারা যা করেছে আমরাও তাই করব। আর মুসলমানদের মধ্য থেকে যারা বিদআত সৃষ্টি করে তাদের দলিল হলো একটা, যে আমাদের বাপ যা করেছে আমরাও তাই করব, আমাদের দাদারা যা করেছে আমরাও তাই করব। আছে না? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক হাউজে কাউসারের পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। তার ভিতরে এক নম্বর হলো বিদআত সৃষ্টিকারীরা। আর দুই নম্বর হলো, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন, আমার বর্তমানে পৃথিবীতে এমন কিছু শাসক পৃথিবীতে আসবে যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে অত্যাচার করবে। আর সেই সমস্ত শাসকদের প্রতি যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, তাদের পক্ষে যারা সাপোর্ট দেবে, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য হাউজে কাউসারের পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। জালেম শাসক আছে না নাই? আমরা আর জালেম শাসক এই বাংলাদেশে দেখতে চাই না। মুসলমানেরা কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা স্বৈরাচারী কোন শাসককে আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীর সূর্য হবে কুরআনুল কারীমের সূর্য। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন এই দুই শ্রেণীর লোক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাহরুম করে দেবেন। আমার ভাইরা, হাউজে কাউসার থাকবে জান্নাতের ভিতরে। কোথায় থাকবে? হাউজে কাউসার থাকবে জান্নাতের ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা নালা কেটে, একটা খাল কেটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা কুয়া তৈরি করবেন। আর ওই কুয়ার দায়িত্ব রাসূলুল্লাহকে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি ওই কুয়া থেকে গ্লাস ভর্তি করে তার উম্মতদেরকে হাত প্রসারিত করে যখন হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন রাসূলুল্লাহ হাত প্রসারিত করে দেবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে তিনি হিজাব ফেলাই দেবেন, মাঝখানে পর্দা ফেলিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলবেন, রব্বুল আলামিন, এরা তো দুনিয়ার মধ্যে আমার উম্মত ছিল, তুমি কি জন্য মাঝখানে পর্দা ফেলে দিলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবীজি, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ইসলামকে কমপ্লিট করে আপনি দুনিয়ার মধ্যে রেখে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন।
সেই ইসলামের মধ্যে যারা বিদআত ঢুকিয়েছিল এবং যারা স্বৈরাচারী জালেমের পক্ষে যারা সাপোর্ট দিয়েছিল, কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর লোককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার থেকে আমার আল্লাহ মাহরুম করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হে নবীজি, আপনার উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাহলে দুইটি আমল আপনার উম্মতদেরকে করা লাগবে। মুসলমানেরা বলতে হবে কয়টি আমল? আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে নবীজি, আপনার উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাহলে দুইটি আমল করা লাগবে। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, আপনার উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করতে চায়, এক নম্বর হলো ফাসাল্লি, নামাজ পড়া লাগবে। লিরাব্বিকা, রবের উদ্দেশ্য। কার উদ্দেশ্য? আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে নবী, আপনার উম্মত যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাহলে এক নম্বর আমল করা লাগবে, আপনার উম্মতদেরকে রবের উদ্দেশ্য নামাজ পড়া লাগবে। আমার ভাইরা, রবের উদ্দেশ্য করে যদি আমরা নামাজ আদায় করতাম, আল্লাহর কসম দিয়ে বলতাম, আমার ভাইরা, জুম্মার নামাজে মুসলমানরা যেমন করে মসজিদে যায়, আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজেও মুসল্লিরা ওইভাবেই মসজিদে আগমন করতো। কথা বলেন ঠিক না বেঠি? কত মুসল্লিকে আমরা দেখেছি শুধুমাত্র জুম্মার নামাজ পড়তে যায়, বাকি এক সপ্তাহের ভিতরে 7 দিনের ভিতরে এক ওয়াক্ত মসজিদে যায় না। আছে না? গত জুম্মার নামাজ যারা পড়েছেন, গত জুম্মার নামাজের পর থেকে এ পর্যন্ত কারা কারা আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য যান নাই? 2-1 হাত তুলে দেখান। একজন যান নাই, 2 জন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আজকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, এই ওয়াদা করতে হবে। আজকের এই মাহফিল থেকে, আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছেড়ে দিব না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আজকে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আমার ভাইরা, শীতের সময় যদিও নামাজ আদায় করতে কষ্ট হয়, শীতের সময় নামাজ আদায় করতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। বুখারীর বর্ণনা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা বারদাইন, মান সাল্লা বারদাইন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শীতের নামাজ? জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা বারদাইন, যে ব্যক্তি 2 শীতের নামাজ আদায় করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা, 2 শীত মানে 2 বছরে 2 শীত নয়। দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। আমার ভাইরা, শেষ রাত্রি উঠিয়া আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে, বিছানাকে পরিত্যাগ করে দিয়ে, শীতের তীব্রতাকে অপেক্ষা করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমার ভাইরা, যারা ফজরের নামাজে যারা শামিল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফজরের নামাজের মধ্যে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ ফজরের নামাজ এবং আসরের নামাজের মধ্যে রাসূলুল্লাহ কি জন্য জান্নাতের ঘোষণা দিলেন?
আমার ভাইয়েরা, সারাদিন মানুষ অফিস আদালতে কাজকর্ম করবে, চাকরি করবে, কৃষি খাতে কাজ করবে, ভ্যান চালাবে, রিক্সা চালাবে, গাড়ি চালাবে। সারাদিন মানুষের শরীর ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বলে থাকেন, হে দুনিয়ার মানুষেরা, শরীর যদিও ক্লান্ত হয়ে থাকে, সারাদিন তুমি ভ্যান চালিয়েছো, সারাদিন তুমি রিক্সা চালিয়েছো, এরপর অফিস আদালতে তুমি কাজকর্ম করেছো, বান্দা যখন বিকাল হয়ে যাবে, যখন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি তোমার কানে পৌঁছায় যাবে, তখন তুমি তোমার শরীরটা দুর্বল অবস্থায় নিয়ে সঙ্গে সঙ্গে তুমি কি করো? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বলেছেন, হাফিজু মানে হিফাজত করো, আলাস সালাওয়াতি নামাজের ব্যাপারে, ওয়াস সালাতিল ওয়াসতা বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে। আমার ভাইয়েরা দেখেন, এই জন্য রাসূলুল্লাহ আসরের নামাজের মধ্যে কি জন্য জান্নাতের ঘোষণা দিলেন। একটা মানুষ সারাদিন অফিস আদালতে কাজকর্ম করবে, কৃষি খাতে কাজকর্ম করবে, কেউ ভ্যান চালাবে, রিক্সা চালাবে, আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করবে, বিকাল বেলায় যখন আমার ভাইয়েরা শরীর ক্লান্ত হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের মধ্যে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি হো মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতেই পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি ও হো মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আসরের নামাজ সারা যাবে, ফজরের নামাজ সারা যাবে। আর আমার ভাইয়েরা, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মসজিদে আসরের নামাজ কয়টার সময় হয় অধিকাংশ মুসলমানেরা জানেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আসরের নামাজ মসজিদে কয়টার সময় হয়ে থাকে আমাদের অধিকাংশ মুসলমানরা জানে না। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির থেকে আমি বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ বলেছিলেন, হায় আল্লাহ তাআলা, হায় আল্লাহ তাআলা, এই মুশরিকের বাচ্চারা ইচ্ছাকৃতভাবে আসরের নামাজকে তারা ছেড়ে দিয়েছে, তুমি তাদের ঘর বাড়িগুলো, তুমি তাদের অন্তরগুলো আল্লাহ তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইবনে মাজার প্রথম খণ্ড, ইবনে মাজার প্রথম খণ্ড 224 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, আকাশে যদি মেঘ থাকে শুনে রাখো,
আকাশে যদি মেঘ জমা হয়ে থাকে, যখন তোমরা বুঝতে পারবা যে আসরের নামাজের সময় হয়ে গেছে, সময় হওয়া মাত্র তোমরা আসরের নামাজ আদায় করে নেবে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আসরের নামাজকে ছেড়ে দেবে, আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল সমূহকে নষ্ট করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার মধ্য থেকে 3টি সম্পদ দান করবেন। কয়টি সম্পদ? 3টি সম্পদ দান করবেন। রাসূলুল্লাহ বলেছেন 1 নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ফয়সালার ব্যবস্থা করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা করবেন? রিজিকের ব্যবস্থা কার হাতে? আওয়াজ দিয়ে বলতে হবে, রিজিকের ফয়সালা কে দেবে? আল্লাহ। আমার ভাই আপনি চিন্তা করলেন, সারাদিন আমি যদি নামাজ আদায় করতে লাগে 1 থেকে 1.5 ঘন্টা সময়, এই 1 থেকে 1.5 ঘন্টার সময় যদি আমি নামাজের মধ্যে না দিয়ে যদি আমি ভ্যান চালাই, অটো চালাই, আর যদি আমি রিক্সা চালাই, আর যদি আমি কৃষি ক্ষেত্রে আমি যদি কাজ করি, তাহলে কমপক্ষে একটা দিনে 1000 টাকা ইনকাম হবে। আর আরেকটা লোক একটা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার ভাইরা ওই লোকটা ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে এরপরে কৃষি ক্ষেত্রে কাজ করে 500 টাকা ইনকাম করেছে। আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 500 টাকার ভিতরে 1000 টাকার বরকত আল্লাহ ঢুকিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকার বরকত আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন বিছানায় যখন ঘুমিয়ে পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই বিছানার মধ্যে আমি আল্লাহ তাআলা মৃত্যু ঘটাইয়ে দেই। এই জন্য আমরা রাত্রি ঘুমিয়ে থাকি, চোর চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা? ঘরের মালিক টের পায়, বাড়ির মালিক টের পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা যখন রাত্রি ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু ঘটাইয়ে দেই। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শেষ রজনীতে জাগরিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহ বলেছেন শেষ রাত্রে উঠে যারা ফজরের নামাজ আদায় করবে, নামাজ যখন বান্দা তোমার শেষ হয়ে যাবে, হৃদয় নিংড়ানো শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে এরপরে বরকতের প্রার্থনা করে রাসূলুল্লাহ বলেছেন তখন তুমি রিজিক অনুসন্ধান করার জন্য, রিজিক তালাশ করার জন্য তোমার ঘর থেকে তুমি বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে রিজিক অর্জন করা যায় না। জোর করে শক্তি দিয়ে যদি রিজিক হাসিল অর্জন করা যেত, তাহলে চড়ুই পাখি কোনোদিন রিজিক পেত না, ঠিক কিনা? চড়ুই পাখি কখনো কোনোদিন রিজিক পেত না। আমার ভাইরা, চড়ুই পাখি যখন সকাল বেলা বের হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে এমন কোন মাখলুক নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়েছে না। প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা সৃষ্টিকুল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চড়ুই পাখি বাসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়তে পড়তে আমার ভাইরা খাবার অনুসন্ধান করার জন্য যায়। সারাদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চড়ুই পাখিদেরকে খাবার খাওয়ায়। যখন সন্ধ্যা লেগে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চড়ুই পাখির অন্তরের ভিতরে কিউরিসিটি জাগিয়ে দেয়, আর থাকা যাবে না, সন্ধ্যা লেগে গেছে, যা তোর বাসায় তুই চলে যা। পেট ভর্তি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চড়ুই পাখিদেরকে খাবার খাওয়ায়, ছোট্ট ছোট্ট পাখিদেরকে খাবার খাওয়ায়। আমার ভাইরা যখন বাসায় চলে যায়, পেট ভর্তি করে সারাদিন খাবার খেয়েছে, আর বাসায় যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে এসেছিল
আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সরই পাখির খাবার থলের ভিতরে আল্লাহ পাক বাসার বাচ্চাদের জন্য রিজার্ভ করে আল্লাহ খাবার পাঠিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। শক্তি দিয়ে রিজিক অর্জন করা যায়। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেছেন যারা ফজরের নামাজ এবং যারা আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর থেকে 3টা সম্পদ দান করবেন। 1 নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা তৈরি করে দেবেন। 2 নম্বর হলো তার আল্লাহর জিম্মায় থাকবে, রাসূলুল্লাহর জিম্মায় থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আসলামা ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর কাছে যারা সারেন্ডার করেছে, ওয়াজহাহু লিল্লাহ, আর তাদের মাথা মস্তক মাথা মুবারক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবনত করে দিয়েছে, ওয়া হুয়া মুহসিনুন, আর দুনিয়ার থেকে যারা ভালো ভালো কাজ করবে, যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের পুরস্কার আল্লাহর কাছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন যারা ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নূর হয়ে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আমি আপনাকে অবশ্যই কাউসার দান করেছি, আর আপনার উম্মত যদি এই কাউসার যদি পেতে চায় তাহলে 2টি আমল করা লাগবে। মুসলমানেরা কয়টি আমল? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ আদায় করা লাগবে, নেক আমল করা লাগবে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আসমান পাড়ি দিয়ে এরপর রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লায় চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জাহান্নাম দেখালেন। এরপর আল্লাহর নবীজি তিনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, নবীজি তিনি শুনতে পাইলেন জান্নাতের ভিতরে রাসূলুল্লাহর সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ভাই জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের ভিতরে আপনি ছাড়া এবং আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নাই, কিন্তু আমার কাছে আমি কানে শুনতে পাচ্ছি আমার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে খুশি হবেন, এই লোকটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীজি ফজর নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি বললেন ইয়া বেলাল। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন বেলাল, দুনিয়ার মধ্যে চুপে চুপে এমন কি তুমি নেক আমল করেছ? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত বেলাল কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল আমি করতে পারি না, কিন্তু আমি যখন আমার ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন বেলাল, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না।
আমি যখন জান্নাতের মধ্যে আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকাকালীন তোমার একটা দেহ আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার মা বোনেরা, নামাজ আদায় করা লাগবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মদিনার একজন সুন্দরী মহিলা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের বয়স হয়ে গেছে, একটা পাত্রের ব্যবস্থা করুন। কি বললেন? আমার বিবাহের বয়স হয়ে গিয়েছে, একটা পাত্রের ব্যবস্থা করুন। ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন অবশ্যই তাকে 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। আমার মা বোনেরা খেয়াল করবেন, মা বোনদেরকে হযরত আয়েশার মতো হওয়া লাগবে, হযরত খাদিজার মতো হওয়া লাগবে। মদিনার সুন্দরী মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন অবশ্যই তাকে 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। 1 নম্বর হলো, ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আমার স্বামী হবেন প্রত্যেক দিন 1 খতম কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করা লাগবে। 2 নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত জেগে জেগে নামাজ আদায় করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর শর্ত, সারা বছর ধরে রোজা পালন করা লাগবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছিলেন, কেউ রাজি হলো না, কিন্তু পিছন থেকে একজন সাহাবী হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, মদিনার সুন্দরী মহিলাকে আমি বিবাহ করব। 2 জনের মধ্যে বিবাহ দেওয়া হলো। রাসূলুল্লাহ নিজে থেকে বিবাহ দিলেন। বাসর রাত হয়, দিনের বেলা সিয়াম আদায় করে না, পালন করে না। এরপরে বাসর রাত্রে ওই সাহাবী ঘুমিয়ে পড়ে, তিনি নামাজ আদায় করে না। আমার ভাইয়ের পরে কুরআনুল কারীম তেলাওয়াত করে না। 1 সপ্তাহ পরে গিয়ে রাসূলুল্লাহর কাছে নালিশ দিলেন ওই মহিলা সাহাবী। আমার ভাইয়েরা, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, ওই সাহাবীকে ডেকে নিয়ে আমার সম্মুখে হাজির করো। যখন আল্লাহ রাসূলের কাছে যখন হাজির করা হলো, নবীজি বললেন, হে সাহাবী, কি জন্য তুমি ওয়াদা ভঙ্গ করেছো? 3টা শর্তের বিনিময়ে মদিনার সুন্দরী মহিলাকে তুমি বিবাহ করেছিলে, কি জন্য ওয়াদা খিলাফ করেছো? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সত্তার কসম দিয়ে বললাম, আল্লাহর কসম দিয়ে বললাম, অবশ্যই আমি আমার স্ত্রীর শর্ত আমি আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আমরা বললাম, কিন্তু এখনো তো আমি বলি নাই। আমার ভাইয়েরা, মজার ব্যাপারটা হলো, নবীজি বললেন, হে সাহাবী, বলো তো কিভাবে তোমার শর্ত আদায় করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস ঈমানের সাথে, মহব্বতের সাথে 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম পবিত্র কুরআনুল কারীমের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদায় হয়েছে। 2 নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করবে, পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করার শেষে শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করবে। রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের সব নফল রোজার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি, যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে ব্যক্তি সারা রাত পড়ে ইবাদত বন্দেগী করবে, নামাজ আদায় করবে, আমি আপনার জবান থেকে শুনেছি, যে ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, সারা রাত পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার উম্মত যদি কাউসার যদি পান করতে চায়, তাহলে 2টি আমল করা লাগবে। মুসলমানরা বলতে হবে কয়টি আমল? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্য নামাজ আদায় করা লাগবে। আর 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি করা লাগবে, আল্লাহর জন্য কুরবানি করা লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমাদের এই বাংলাদেশে
শুধুমাত্র টাকা থাকলে পশু জবাই করে দেওয়ার মাধ্যমে চূড়ান্ত কুরবানি নয় আমার ভাইরা। নায়ক, এই যে নায়ক নায়িকারা কুরবানি করে থাকে, শাকিব খানও কুরবানি করে থাকে, নায়িকা মাহির মতো বেশ্যা নারীরা পর্যন্ত কুরবানি দিয়ে থাকে। কুরবানি কবুল হবে? জোরে বলেন। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে? আমার বেড়ের জন্য পশু জবাই করার মাধ্যমে কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে 4টা শর্ত দিয়েছেন। সূরা হজের 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিনাস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কুরবানি দেবে, কুরবানি দেওয়ার আগে 4টা শর্ত তাদেরকে মানা লাগবে। কয়টা? 4টা আমল তাদের জন্য করা লাগবে। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কুরবানি তোমরা দিবা, যারা পশু জবাই করবা, 1 নম্বর হলো কুরবানি দেওয়ার আগে অন্তরের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। 1 নম্বর কি? জোরে বলেন। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। 2 নম্বর হলো ওয়াল মুকিমিনাস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ আসলে আল্লাহর উপরে ভরসা করা লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। আর 3 নম্বর হলো যারা কুরবানি দেবে, পশু যারা জবাই করবে, 3 নম্বর হলো অবশ্যই তাদের জন্য নামাজ পড়া লাগবে। 3 নম্বর কি? নামাজ পড়া লাগবে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ধন সম্পদ গুলো দিয়ে দেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। আমার ভাইয়েরা, কুরবানি দিলেই হবে না। কুরবানি দেওয়ার 1 নম্বর শর্ত হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে। আর 2 নম্বর হলো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা লাগবে। 3 নম্বর নামাজ আদায় করা লাগবে। আর 4 নম্বর আল্লাহর সম্পদ গুলো দিয়েছেন, ওই সম্পদ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরবানির চূড়ান্ত রূপ, কুরবানির চূড়ান্ত রূপ কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। সবাই পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার সবাই একসাথে পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মত যে নামাজ পড়ে, এই নামাজটা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়ে যায়। আপনার উম্মত যে কুরবানি দেয়, এই কুরবানিটা আল্লাহর জন্য হওয়া লাগবে। আপনার উম্মতের হায়াত মওত জীবনের সব কিছুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো মুসলমানেরা, আমার আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, এরপরে পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতিতে, অফিস আদালতে, আমার ভাইরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়ার নাম হলো চূড়ান্ত কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কুরবানি দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানকে কুরবানি দিয়ে প্রমাণ করে দিয়েছে তার কুরবানি ছিল ত্যাগ তিতিক্ষা, জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, ঠিক কিনা? আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90 বছর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। সন্তান চাইতে হবে মুসলমানেরা কার কাছে? আওয়াজ দিয়ে বলতে হবে। সন্তান চাইতে হবে কার কাছে? যারা বলেন কার কাছে?
কিন্তু আমরা চাই কার কাছে বলেন? আপনাদের জবান থেকে শুনবো, আমরা সন্তান কার কাছে চাই? হ্যাঁ, একজন বলেছে বাবার কাছে চায়। মাজারে সন্তান আছে না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহ পাক বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? আরো জোরে বলতে হবে আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, নেককার সুসন্তান চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককার সুসন্তান চাইলেন। আর আমরা যখন সন্তান চাই তখন আমরা কেমন সন্তান চাই? হায় আল্লাহ তাআলা, যদি আমার একটা ছেলে দাও অথবা আমার একটা মেয়ে দাও, আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, প্রকৌশলী বানাবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, দোয়া করার দরকার ছিল রব্বুল আলামিন, ছেলে দেওয়ার মালিক তুমি, মেয়ে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমার যদি একটা ছেলে সন্তান দাও, আমার সন্তানকে আল্লাহ হযরত ইসমাইলের মতো তোমার রাস্তায় উৎসর্গ করে দেব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সন্তান চাওয়ার জন্য আমার মা বোনেরা, আপনারা যদি নেককার সুসন্তান চান, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককার সুসন্তান চান, আল্লাহর কসম দিয়ে বললাম, নামাজ পড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সুসন্তান দান করবেন। আর সন্তান যদি নেককার হয়, আমার ভাইরা, আমার মা বোনেরা, এই দুনিয়ার মধ্যে মা বাবা সবচাইতে বড় শান্তির ভিতরে থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আর সন্তান যদি গাঁজাখোর হয়, সন্তান যদি মদখোর হয়, এই পৃথিবীর মধ্যে বড় শান্তি মা বাবার চাইতে আর কেউ থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ধৈর্যশীল নেককার আল্লাহ পাক সুসন্তানের আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। 90 বছর বয়সে আল্লাহ একটা নেককার সুসন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাহিরে যায়, কাজে যায়, আবার বাড়িতে চলে আসে, কাজে যাবার বাড়িতে চলে আসে সন্তানের মায়ায়। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে, মনে হয় সন্তানের প্রতি তোমার মায়া মহব্বত একটু বেশি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ তাআলা, আমার সন্তানের চাইতে, ইসমাইলের চাইতে আমি আল্লাহ পাক তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম রে, তোমার সন্তানের চাইতে তুমি যদি আমাকে বেশি ভালোবাসো, তাহলে তোমার সন্তানকে তুমি এই মরুভূমির মধ্যে রেখে আসো। আমার বেড়া সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল এবং হাজেরাকে নিয়ে মরুভূমির মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে ওখানে রেখে আসলেন। কিছু খেজুর রেখে আসলেন এবং কিছু পানি রেখে আসলেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা বারের জন্য প্রশ্ন করলেন। রব্বুল আলামিন 90 বছর বয়সে আল্লাহ একটা নেককার সন্তান দিলে, এত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তুমি কি জন্য ফেললে? হযরত হাজেরা একটা বারের জন্য প্রশ্ন করলেন না। আমার ভাইয়েরা, কিছু খেজুর এবং কিছু পানি রেখে চলে আসলেন। দিন যায়, সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে।
হঠাৎ একদিন পানি ফুরিয়ে গেল, খেজুর ফুরিয়ে গেল, কোনো খাবার নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম খাওয়ার জন্য ছটপট ছটপট করতেছে, এমনকি হাজেরার স্তন আর কোনো দুধ নাই। ইসমাঈল আলাইহিস সালামের জিহ্বাটা পর্যন্ত হাজেরার মুখের ভিতরে দিয়ে দিয়েছে, কিন্তু দুইজনের জিহ্বার পানি পর্যন্ত শুকিয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈলকে বাঁচানোর জন্য হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে মাকাম ইব্রাহিম, যেখানে এই মাকাম ইব্রাহিমের নিচে একটু নিচু জায়গা আছে, একটু ঢালু জায়গা আছে, ওখানে রেখে হযরতে হাজেরা একবার মারওয়া পাহাড়ে ওঠে আর একবার সাফা পাহাড়ে ওঠে। দেখা যায় কোনো মানুষ পাওয়া যায় নাকি, কোনো মানুষ খুঁজে পায় না। আবার যখন নিচে নেমে চলে আসে, হযরত ইসমাঈলকে দেখা যায় না। আমার ভাইরা, তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাঈলকে দেখার জন্য একটা দৌড় দিতেন। এই দৌড়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পরিমাণ পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর হাজীদেরকে বলে, হাজেরা, আমার হাজেরা যেখানে ইসমাঈলকে দেখার জন্য, ইসমাঈলকে বাঁচানোর জন্য যেমন দৌড় দিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত তোমরা এইখানে এসে সাফা পাহাড়ের মাঝখানে যতক্ষণ না পর্যন্ত তোমরা দৌড়া দৌড়ি না করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো হাজীদের আমি আল্লাহ পাক হজ কবুল করব না। যারা বলেন আমার ভাইয়েরা, হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করলেন। এক পর্যায়ে তিনি দেখতে পাইলেন হযরত ইসমাঈলের পায়ের গোড়ালি থেকে নহর ছুটে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের কূপ তৈরি করে দিলেন। জমজমের কূপ তৈরি হয়ে গেল, ওখানে তারা বসবাস করতে থাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, মনে হয় সন্তানের জন্য তোমার মায়া মহব্বত আর অনেক বেশি হয়ে গেছে। আমার বেলা তখন হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার সন্তানের চাইতে, আমার ইসমাঈলের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া মহব্বত বেশি তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আবার দ্বিতীয় পরীক্ষা আল্লাহ ইব্রাহিমের জন্য ফেলাইয়া দিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, তোমার সন্তানকে তুমি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, কুরবানি করে দাও। অনেক দিন যাবত হাজেরার সাথে দেখা হয় না, ইসমাঈলের সাথে দেখা হয় না। হাজেরাকে কুরবানি দেওয়ার জন্য তিনি রওনা দিলেন, আর মনে মনে চিন্তা করতে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, বছরের পর বছর চলে গেছে, আমার স্ত্রীকে আমি দেখি না, আমার সন্তানকে আমি দেখি না। আল্লাহ এই চিন্তা করতে করতে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, হাজেরা যদি বলে আমার স্বামী, বছরের পর বছর চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, আমাদের অবস্থা কেমন করে আমরা বসবাস করলাম, একটা দিনের জন্য আপনি কোনো খোঁজ খবর নিলেন না। এই চিন্তা যদি আমার ভাইরা আর যদি বলে থাকে, এতদিন পর তোমার সন্তানকে তুমি নেবার জন্য আসলে, ইসমাঈলকে আমি দেব না, মনের ভিতরে কল্পনা করতে করতে যাচ্ছেন। যখন আমার ভাইরা হাজেরার কাছে চলে গেলেন, হাজেরাকে প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে হযরত হাজেরা উত্তর দিল, আপনার সন্তানকে আপনি আল্লাহর জন্য কুরবানি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা ছুরি নিয়ে সন্তানকে নিয়ে মিনা প্রান্তরের দিকে রওনা দিলেন। আমার ভাইরা যখন মিনা প্রান্তরের দিকে রওনা দিলেন, সংক্ষেপে আমি বলে শেষ করে দেব, মিনা প্রান্তরের কাছে যখন নিয়ে গেলেন, সন্তান বলতেছে, আব্বা জান, আমার চোখখানা আপনি বেঁধে দেন, আমার চোখখানা আপনি বেঁধে রাখেন, আমার প্রতি আপনার মায়া মহব্বত হতে পারে, এবং আপনার চোখখানা আপনি বেঁধে রাখেন। দুইজনের চোখ যখন বেঁধে দেওয়া হলো, আমার ভাইরা যখন হযরত ইব্রাহিম সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছিলেন, আমার ভাইরা পৃথিবীর একটা করুণ ঘটনা ঘটে যাচ্ছে। আসমানের ফেরেশতারা জীবনে দুইবার তারা কেঁদেছিল। হযরত আল্লাহর নবীজি তিনি যখন তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমার ভাইরা তায়েফের যুবকেরা যখন বিশ্ব নবীজিকে পাথর মেরে যখন জখম করে দিয়েছিল, আল্লাহর নবীজি তায়েফের ময়দানে তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন।
আমার ভাইরা ওই সময় আল্লাহর ফেরেশতারা কান্নাকারি করতেছিলেন। আর একবার যখন হযরত ইব্রাহিম ইসমাইলের গলার উপরে যখন ছুরি চালাচ্ছিলেন, আল্লাহর ফেরেশতারা তখন চিৎকার করে কান্নাকারি করিতেছিল। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছেন কিন্তু কাটে না, একবার চোখ খুলে দেয় আবার দৌড়ায় শুয়ে পড়ে, আরেকবার চোখ বাঁধে আরেকবার দৌড়ায় শুয়ে পড়ে। আমার ভাইরা হঠাৎ যখন চোখ বাঁধা হলো, সিটকি দিয়ে রক্ত বের হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবির উপরে পড়লো। তিনি বুঝতে পেরেছেন আমার সন্তান কুরবানি হয়ে গেছে, আমার সন্তানের কুরবানি হয়ে গেছে। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে যখন চোখ যখন খুলে দিল তখন দেখতে পেল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি একটা দুম্বা নিয়ে উপস্থিত করেছিলেন। ওই দুম্বাটা জবাই করে দেওয়া হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সন্তান ডান পাশে পিছনের দিকে দাঁড়ানো রয়েছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতে তো সন্তান আমার কাছে এসো, আমার কাছে এসো। দুইজন আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে দুইজন কান্নাকারি শুরু করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো। যে প্রাণীটা তোমরা জবাই করেছো ওই প্রাণীর গোশত তোমরা পরিবারের সবাইকে নিয়ে তোমরা খাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইয়েরা তারা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল হে নবীজি আপনি নির্বংশ হয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে নবীজি আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা তারা চিন্তা করেছিল আল্লাহর নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইসলামও শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম কি শেষ হয়েছে নাকি? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কাউকে একটা কুরসি, কাউকে একটা এলাকা। একজন নবী চলে গেছেন, অন্য নবী এসেছেন, তিনি চলে গেছেন, অন্য নবী এসেছেন। আমার ভাইয়েরা সমস্ত নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা তাদের কিতাব আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে, কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 মুজিজা দিয়েছিলেন, যারা বলেন আল্লাহু আকবার। কয় হাজার মুজিজা? আমার ভাইরা আল্লাহর নবীজির উপরে কমপক্ষে 3000 মুজিজা দিয়েছিল। 3000 মুজিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহর কোরআন দিয়েছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যেই কোরআন অতীতে ছিল বর্তমানেও থাকবে, ভবিষ্যতে আল্লাহর কোরআন থাকবে, থাকবে কি থাকবে না? ভবিষ্যতে আল্লাহর কোরআন থাকবে। মক্কার কাফেররা চিন্তা করেছিল আল্লাহর নবীজি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, তার কোরআনও শেষ হয়ে যাবে, তার ক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার ভাইরা নবীজি 10টি বছর 13টি বছর মক্কায় দিনের দাওয়াত দিলেন, আর 10টি বছর রাসূলুল্লাহ মদিনায় দিনের দাওয়াত দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা গোটা 12.5 লক্ষ মাইলের ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা আল্লাহ রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহর নবীজিকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল। 8ম হিজরিতে রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবীরা, যেই মক্কা থেকে আমাকে মদিনায় তাড়িয়ে দিল, কোরআন নাজিল হওয়ার কারণে ওই মক্কা বিজয়ের উদ্দেশ্যে আবার মক্কাতে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি 8ম হিজরিতে 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত করছেন। আমার রাসূলুল্লাহ বললেন আমার সাহাবীরা, মক্কার ভিতরে যখন তোমরা প্রবেশ করবে কোনো বুড়িমার গায়ে তোমরা হাত তুলবে না, কোনো এতিমের গায়ে তোমরা হাত তুলবে না, কোনো মিসকিনের গায়ে তোমরা হাত তুলবে না। আমার ভাইয়েরা যখন এই সংবাদ যখন মক্কায় পৌঁছে গেল, আর মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা, মক্কার বিরুদ্ধরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা জঙ্গলের দিকে দৌড়াচ্ছে। আমার ভাইয়ের আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা নত করে মক্কার ভিতরে প্রবেশ করলেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তিনি তাকে দেখলেন 60 থেকে 70 বছর একজন বৃদ্ধা মহিলা, মাথায় একটা গাঁটটি নিয়ে একবার পরে যায় আর একবার উঠায়, একবার পরে যায় আর একবার উঠায়। আল্লাহর নবীজি উষ্টের পিঠ থেকে তিনি নামলেন, বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন,
রাসূলুল্লাহ বললেন, হো বৃদ্ধা মহিলা, কোথায় যাবা? তখন এই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীজির উপরে ভৎসনা করে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীজি বুড়িমার গাঁটটিটা নিজে মাথায় বহন করলেন, আর বুড়িমার হাত ধরে ধরে নবীজি গল্প করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যখন জঙ্গলের কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবেন, আমার ভাইয়েরা, তখন ওই মহিলা বলতেছে, আগন্তুক, তুমি কি আমি জানি না এত বড় উপকার আজকে তুমি আমাকে করলে? আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বুড়িমা শারাফাত, তুমি যাকে ভৎসনা করতে করতে আসছিলে, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমা রাসূলুল্লাহর হাতে কালেমা গ্রহণ করে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া